বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ না করে, আর অবশ্যই একটা লাইক দেবেন। তো বছরের প্রথম দিন, তাই সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো এবছরে জীবনের সেরা কেটেছে আমার। এতদিন পর্যন্ত যতগুলো আমি নববর্ষ পার করে এসেছি, তার মধ্যে এই বছরের শুরুটা আমার জীবনের সব থেকে সেরা। ঈশ্বরের কাছে কামনা করেছিলাম যে যাতে শান্তির সাথে ভগবানের চরণেই যাতে প্রসাদ গ্রহণ করে দিন শুরু করতে পারি। তার জন্য পরিকল্পনাও করেছিলাম যে ইস্কন মন্দিরে চলে যাব, নবদ্বীপের মায়াপুরে। কিন্তু যেহেতু ছেলের এক্সাম শেষ হয়নি, তখনও বাকি ছিল, তাই আর যাওয়া হয়নি। কিন্তু ঈশ্বর তো অন্তর্যামী, তিনি সবই বুঝতে পারেন। তাই আমাদের বাড়ির কাছেই, আমরা যেখানে থাকি সেখান থেকে একটুখানি আমাদের রয়েছে গুরু বাবার আশ্রম। সেই আশ্রম থেকে গুরু বাবা সেদিন আমাদেরকে প্রসাদ গ্রহণের জন্য বলেছিলেন। তো আমরা তো খুব আনন্দিত হয়ে বাড়ির সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে সবাই মিলে চলে গিয়েছিলাম গুরু বাবার আশ্রমে প্রসাদ গ্রহণের জন্য। তো বাড়িতে গোপু সোনারা রয়েছে, তো তাদেরকে নতুন বস্ত্র পরিধান করার পর, স্নান করানোর পরে, তারপর ঠাকুরের আসন পাল্টানোর পরে তাদেরকে ভোগ নিবেদন করে তারপর রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম। কিন্তু নারায়ণ সেবার আগে আমাকে নরনারায়ণের সেবা দিতে হয়েছে। বুঝতেই পারছেন কি বলতে চাইছি। তো বাড়িতে যেহেতু রান্নাবান্না করব না দুপুরে, তাই টিফিনেই বানিয়ে নিয়েছিলাম এরকম লুচি, নিরামিষ আলুর দম, আর ভাত যেহেতু একটু বসাতেই হয়, তাই গোবিন্দভোগ চালের একটু পায়েস বানিয়ে নিয়েছিলাম, আর রসগোল্লা ছিল সাথে। তো এগুলো খুবই প্রিয় আমার ছেলের, তো এটাই বানিয়ে দিয়েছিলাম। তো ওকে বলিনি প্রথমে, সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তো আলুর দমটা বেড়ে নেওয়ার পর এবার পায়েসটা একটুখানি পরিবেশন করে নিচ্ছি। সাথে দিয়ে দেব একটা রসগোল্লা। তো ওদেরকে খেতে দেওয়ার পর তারপর আমি গোপালের সেবা দিয়ে নিয়েছি। একটুখানি সন্দেশ আর একটু নতুন বস্ত্র ছাড়া আর কিছুই দিতে পারিনি ঠাকুরকে। তবে ভগবান যদি দিন দেয় বা গোপু যদি চায়, আমি আরো ভালোভাবে ওর সেবা দেব, এই আশা আছে মনে। তো বাঙালির প্রিয় রসগোল্লা যদি না হয়, দিনের শুরুটা বা বছরের শুরুটা রসগোল্লা দিয়েই তাই করেছি, কেননা বাঙালির রসগোল্লা হচ্ছে সবচেয়ে প্রিয় মিষ্টি। আমার তো তাই মনে হয়। আপনারা কারা কারা এরকম রসগোল্লা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সমস্ত কিছু করার পরে আমার আর টিফিন করা হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো ভালোই হয়েছিল, আমি একবারে আশ্রমে গিয়ে ওখানকার পুজোর প্রসাদ নিয়ে তারপর আমি ওখানে অন্ন খেয়ে নিয়েছিলাম। তো আপনারা কারা কারা এরকম টিফিনের মধ্যে বানিয়েছিলেন, বা আপনারা কিভাবে নতুন বছরের শুরুটা করেছেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমার খুব ভালো লাগবে। তো আমার তো এটুকুই করেছিলাম, কেননা আমরা দিনের বেলা তো বাড়িতে কোনো রান্নাবান্না আর করিনি, আশ্রমে খেয়েছিলাম সবাই মিলে। আর আমার গোপালকেও কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এগুলো পুজো হয়ে যাওয়ার অনেক পরে, আমি পুজো দেওয়ার পরে আমি আশ্রম থেকে ফিরে আসার পর আমি এই ভিডিওটা করেছি। কারণ আমি আগেই ভিডিওতে বলেছি যে পুজো করার সময় বা পুজোর আগে আমি ভিডিও করা একদমই পছন্দ করি না, কারণ এতে আমার পুজোর যে মনোসংযোগ তাতে ব্যাঘাত ঘটে। তো গুরু বাবার আশ্রমে চলে যাওয়ার পর ওখানে আমার খুব প্রিয় মানুষজনেরা এসেছিল, তো তাদের সঙ্গেই একটুখানি গল্প টল্প করলাম। অনেকদিন পর দেখা হওয়ার জন্য খুব আনন্দও পেয়েছি। তো বছরের শুরুতে যদি প্রিয় জায়গায় আবার প্রিয় মানুষজনদের সঙ্গে দেখা হয় তাহলে তো সত্যি খুব ভালোই লাগে। তো তারই একটুখানি অংশ ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে আমাদের গুরু বাবার আশ্রম। আমার অন্যান্য ভিডিওতেও আছে, চ্যানেলে গিয়ে দেখতে পাবেন, যদি চান দেখে আসতে পারেন গিয়ে। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।